কিন্তু 9টা থেকে 10টার মধ্যে দিয়ে দিই। অনেকে আমাকে কালকে বলছে দাদা 12টা একটা দিকে দিই না, এত অত্যাধিক রোদের সময় গরমের সময় দেওয়া দরকার নেই। হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন, এনজেম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো দেখেন যে অনেক দিন হয়ে গেল পাখি তো ডিম দিয়েছিল, এবার আশা করছি যে এখন ডিমের মধ্যে কিন্তু বাচ্চা চলে আসবে। আর একজন দাদাও কিন্তু কমেন্টও করেছেন, কমেন্টটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখে নাও স্ক্রিনে। যে উনি বলেছেন দাদা আমার জাভা পাখি ডিম দিয়ে দিয়েছেন, আমি সানের জল কিভাবে ব্যবহার করব। তো আমি আপনাদেরকেও সেটা আমি অলরেডি বলবো যে কেমন কি, যেহেতু পাখি ছোট ছোট মানে বাচ্চা আসবে বা হঠাৎ করে যারা ডিম দিয়েছে, যিনারা বিশেষ করে নতুন, ওনাদের কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। পাখির যখন ডিম দেবে তখন সানের জলটা কোন সময় দিবেন, কেমন পরিমাণ দিবেন, বা যখন বাচ্চা হয়ে যাবে তখন কেমন কি সানের জল দিবেন বা কি মেডিসিনটা দিবেন, সব নিয়ে আজকে একটা ছোট্ট করে ভিডিও করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন। চলো কলোনির মধ্যে। দেখেন বন্ধুরা, আজকে কিন্তু আমি পাখিকে সানের কিন্তু জল দিয়েছি। দেখেন থালার মধ্যে সানের জল রয়েছে। আর যেই দিন আমি কিন্তু পাখিকে স্নান করতে জল দিই, সেই দিন কিন্তু আমি পাখিকে কোনো মেডিসিন দিই না। আমি যে পাখির যেই ওষুধগুলো আমি ইউজ করি, যেসব ওষুধগুলো আমি দিই বর্তমান, অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো কোন কোন ওষুধগুলো আমি বর্তমানে এখন ব্যবহার করছি, কোন সময় কোনটা দিচ্ছি। তো মেনলি যেদিন আমি পাখিকে স্নান করতে জল দিই বলতে, আমি যেভাবে পাখিকে আপনি যেভাবে আদত করবেন, পাখিকে যেভাবে স্নান করানো প্র্যাকটিস করবেন, ওরা কিন্তু সেভাবেই করবেন। বিশেষ করে আমার তো সব কলোনি পাখি, তোমরা যদি দেখতে পারো এখানে আমার টোটাল এখন 8টা কলোনি রয়েছে। 8টা নয় 7টা হবে, কারণ একসাথে ডবল কলোনি দুটো আছে, 7টা কলোনি রয়েছে। এখানে 70 জোড়া পাখি কিন্তু ব্রিডিং করে। পুরো কলোনিটা দেখো, টোটাল 70 জোড়া পাখি কিন্তু ব্রিডিং করে। এবার আমি পাখির যে মানে অভ্যেসটা করে রেখেছি একদিন ছাড়া জল দিই। এবারের কি হয় সিজনে, মানে যেমন শীতের সিজনে, গরমের সিজনে, এই সময় একটা সময় সময় পরিবর্তন করতে হয় পাখি। তো এখন দেখেন যেই দিন আমি এখন একদিন অন্তর করে জল দিচ্ছি, যেহেতু এখন সিজনটা গরম, খুবই গরম আছে, বর্ষা হলেও মাঝে মধ্যে কিন্তু ভালোই গরম। আমি কিন্তু এই পাখির ঘরের মধ্যে ঢুকেছি, কিন্তু আমার মানে গরমে ঘামে ভিজে যাচ্ছে গা। আর যেই দিন কিন্তু আমি পাখিকে জল দিই সেই দিন কোনো কোনো মেডিসিন দেইনি। দেখেন এই যে আমি বোতলেভাবে মানে এভাবে জল দিই, ছোট্ট একটা যে কোনো আপনি মাজা স্পাইট যে কোনো একটা বোতলে এই প্লাস্টিকের ট্যাপ দিয়ে কিন্তু আমি জল দিই। এই যে প্লাস্টিকের ট্যাপে জল দিই, তো এই প্লাস্টিকের ট্যাপে জলটা দিলে পাখি কিন্তু এসে যদি আমি মানে কোনো ঔষধপত্র ইউজ করি, কোনো মানে ক্ষতি করে না, মানে ওষুধটাকে ওরা নষ্ট করে না। যখন আপনি কোনো পাত্রে দিবেন, ছোট একটা ডিবাতে, কৌটোতে, কোনো জিনিসে করে যদি আপনি জলটা দেন, তাহলে কি করবে ওরা, ওই মেডিসিন জলে স্নান করবে, ওই জলটাকে আবার ওরা খাবে। খেলে কি হবে, ওরা কিন্তু পরে মানে একটা শরীর ডিস্টার্ব হয়ে যায়, ওদের একটা সমস্যা হয়, যেহেতু জলটাকে নোংরা জল খেলেই তো একটা সমস্যা হয় ওদের। আর বক্স দেখেন এখানে লেখা রয়েছে D4। তো এইগুলোতে কিছু কিছু ঘরে প্রোগ্রেস চলে আসছে। দেখেন বন্ধুরা, এই ঘরটা থেকে শুরু করব। তবে নেস্টিংটাতে এমন করেছে দেখা যায় না, হাঁড়িটা একটু নিচে করে নিই, নিচে করলে দেখতে পারবো, কারণ জাভা পাখি খুব ভালোভাবে নেস্টিং করে। ঘরটায় দেখেন এটা কিন্তু ফার্স্ট ক্লাসের পাখি চলে এলে বন্ধুরা, এটা একটা খুশির ব্যাপার থাকে। কারণ প্রথমে যখন যিনারা বিডার, নতুন বিডার, ওনার কাছে যখন প্রথম পাখিগুলো আসে, প্রথম ক্লাসে যে ব্রিডিংটা হয়, দেখতে কিন্তু খুব মানে মন থেকে একটা খুব ফিলিংস ভালো হয়। এখানে দেখেন আমি তোমাদেরকে বলেছিলাম যে 4টা ডিম ছিল, আমি তোমাদেরকে অলরেডি বক্সে হাত দিয়ে দেখালাম যে এটা প্রায় 21 দিন আগে, 18-19 দিন আগে চেক করেছিলাম। দেখেন এই ঘরটার মধ্যে কিন্তু 3টা বাচ্চা রয়েছে। চলো পাশের হাঁড়িতে কী রয়েছে এটাকে আগে দেখে নিই, কারণ এটাতেও কিন্তু ডিম ছিল 4টা। দেখেন এর ভেতরে কিন্তু 4টায় কিন্তু বাচ্চা হয়ে গেছে, কিন্তু আরও 2 কি 3টে ডিম রয়েছে। দেখেন 4টা কিন্তু বাচ্চা হয়ে গেছে। তবে এগুলো সব ব্ল্যাক আই, কারণ ব্ল্যাক আই হলে পাখির ওই যে চোখের কাজটা ওই জায়গায় একটু কালো হবে, আর যেগুলো রেড আই হবে ওর ওই চোখের কাজটা একটু লালচে হয়ে থাকবে। মোটামুটি পুরো পাখির শরীরটা লালচে হয়ে থাকবে, তখন ভাববেন যে ওই পাখিটা কিন্তু লাল চোখের পাখি হবে। চলো পরের হাঁড়িটাতে কী রয়েছে একটু দেখে নিই। যেগুলোতে নেস্টিং রয়েছে মেন, এই যে মনে করি এটাতে নেস্টিং রয়েছে। এটা 8 নম্বর হাঁড়ি, বলতে এটা আগের সিজনে কোথাও লাগানো ছিল, ওটার 8 নম্বর হাঁড়ি ছিল। দেখেন এখানেও ডিম রয়েছে। মোটামুটি নেস্টিংগুলো এরা খুব ভালোভাবে নেস্টিং করা। জাভা পাখি যেনারা করছেন অবশ্যই নেস্টিংটা দিবেন। আপনি আপনার পরিবেশে যেটা পাবেন, সে নারকেলের ছোবড়া হতে পারে বা খেজুরের পাতাকে আপনি ঝিরিঝিরি করে কেটে দিতে পারেন,
বা আমি যে মনে করো খড় দিয়েছি, আপনি যেটা ভালো বুঝবেন খড়ের আকজলিটা দিয়েছি। এখানে দেখেন একটা ঘরের মধ্যে 6টা ডিম, তবে 6টা ডিম কিন্তু একদম ফার্টাইল ডিম ছিল। এই একটা ঘরের মধ্যে দেখেন 7খানা ডিম রয়েছে। আর আপনি যদি খেয়াল করে দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, বুঝবেন যে বেশিরভাগ ঘরে কম বেশি 6টা 7টা, এই একটা ঘরের মধ্যে দেখেন এটাতেও 7খানা ডিম রয়েছে। তো বেশিরভাগ 6টা 7টা করে ডিম। তো এর পেছনে কিছু পরিশ্রম থাকে, কিছু টিপস রয়েছে। আর আপনি যদি আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো সম্পূর্ণ অবগত দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আমি কিন্তু টোটাল কোনো কিছুটা গোপন করি না, যেগুলো আমি দিই খাবার বলেন মেডিসিন বলেন সেগুলো নিয়ে কিন্তু আমি সাবস্ক্রাইবারদের কাছে তুলে ধরি, যাতে ওনারাও একটু সাকসেস হয়। এই একটা ঘরের মধ্যে দেখেন সম্পূর্ণ কিন্তু নেস্টিংটা করে ফেলেছে। ঠিক আছে বন্ধুরা, চলো এখন পাশের ঘরের মধ্যে কি রয়েছে না রয়েছে ওটা একটু দেখি। এটা হচ্ছে আমার 2 নম্বর কলোনি। এর পাশের মধ্যে ওই যে সাইডে একটা ঘর রয়েছে, ওটাতেও সিলভার রয়েছে। তো ওই ঘরটাতে কিন্তু ভালো প্রোগ্রেস ছিল। দেখেন এই একটা, এটা প্রথম হাঁড়ি, তোমাদেরকে দেখাই নামিয়ে। দেখেন এখানেও 6টা কিন্তু ডিম রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন প্রথম থেকে ভিডিওটা, প্রায় দেখবেন কম বেশি 6টা 7টা, মানে 5টা 4টা ডিম খুবই কম। এই একটা ঘরের মধ্যে দেখেন ফার্স্ট ক্লাস বেবি চলে এসেছে। দেখেন এই ঘরটার মধ্যেও 4টা ডিম, তার মধ্যে 3টা বাচ্চা হয়ে গেছে। একটা ওই ডিমটা যে রয়েছে ওটাতে আর মানে বাচ্চা আসবে না। আর ফার্স্ট ক্লাসে একটু ডিমটা আনফার্টাইলের চান্স বেশি থাকে। যদি 5টা 7টা ডিম আসে, সেখান থেকে 2টো 3টে ডিম কিন্তু সময় ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ফার্স্ট ক্লাসের ডিম নষ্ট হওয়ার চান্স থাকে একটু বেশি। এবং এই পাখিগুলো কিন্তু সেকেন্ড ক্লাসে কিন্তু এদের আর ডিমটা নষ্ট হবে না। আর যেহেতু আমার এগুলো কলোনি, এই একটা ঘরের মধ্যে দেখেন 6টা 7টা ডিম রয়েছে। তো এবারে যদি প্রত্যেকটা হাঁড়িতে আমি 4টা করেও ডিম পাই, মানে 4টা করেও বাচ্চা পাই, তাহলে কিন্তু ইনাফ, অনেকটাই বেশি। জাভা পাখি আমরা তো একটা গড় হিসাব করে দেখি, প্রতি মাসে নয় মানে বছরের শেষে এক জোড়া পাখি থেকে যেন আমরা 10টা বাচ্চা পাই, এই একটা হিসাব থাকে আমাদের। তাহলে কি হবে যে কোনো দিক থেকে লস হবে না। আর আশা করি জাভা পাখি 3 ক্লাস খুব ভালোভাবে ব্রিডিং করে দেয়। 3 ক্লাস খুব সুন্দর ব্রিডিং করে, সময় ক্ষেত্রে 4 ক্লাস করে। একটা ঘরের মধ্যে দেখেন নতুন ডিম দিয়েছে 7খানায় ডিম, কিন্তু ডিমের মধ্যে এখনও কিন্তু টা দেয়নি, কারণ এটা আবার 21-22 দিন হয়ে গেছে আর ডিমের মধ্যে এখনও কোনো কালার আসেনি। তো এই আমি ডিমগুলো চেক করবো, অবশ্যই ডিম চেক করে বা পাখি যে মেডিসিন এগুলো আমি তোমাদেরকে ভিডিও শেষের দিকে দিচ্ছি। আগে তোমাদের একটু আমি প্রোগ্রেসগুলো একটু দেখে নিই, কোথায় কী রয়েছে না রয়েছে। এই একটা ঘরের মধ্যে দেখালাম, ওটা তো 5টা 6টা ডিম রয়েছে। এই একটা ঘর দেখেন 6টা ডিম, তবে এই ডিমগুলোর মধ্যে কিন্তু ফার্টাইল রয়েছে। ওই যে লাইটগুলো পড়ছে আমরা একটু লেখা টের মানে বুঝতে পারি যে কোন ডিমগুলো ফার্টাইল হয়েছে কোনটা আনফার্টাইল হয়েছে। মানে মোবাইলের লাইট দিয়ে এই যে আমরা যে ভিডিও করছি, এই যে লাইটটা পড়ছে এতেই কিন্তু আমরা অনেকটা বুঝতে পারি যে কোন ডিমটা নষ্ট হয়েছে, কোন ডিমটাতে মানে পাখি আসবে, মানে বাচ্চা হবে, এগুলো একটু একটু হলেও টের পাই। এই একটা ঘরের মধ্যে দেখেন 5টা ডিম রয়েছে। বন্ধুরা এখানে যে কলোনিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে 3 নম্বর কলোনি। এখানে যে কটা পাখি রয়েছে ঘর দেখেন এটাতে শুধু বেশিরভাগ ফন্ট রয়েছে। এখানে আমি দুটো পাখি মানে আগে এক জায়গাতে ছিল, তো আমি কি করলাম মানে 7 জোড়া ফন্ট রেড পাখি আর আলাদা করে রেখেছি। এর সাথে দুটো তো সবগুলো পাখি কিন্তু রেড আই পাখি। আর আর বাকি এখানে সবগুলো ফন্ট টোটাল এগুলো আমি সব টোটালটা 7খানা বক্স রেড আই লাগিয়ে পাখি রেখেছি, আছে। 7খানা বক্স দেখি লাগিয়ে এখানে রেখেছি। আর যেহেতু এর লাল পাশে চোখের যে পাখি ঘরটা ব্রিডিং রয়েছে একটু ওইখানে একটু কিন্তু খারাপ মিক্স করে, পাখি অনেকগুলো কালো রয়েছে, চোখের সাদা তুলনায় রয়েছে রেড আই এবং সব ফন্ড জাভার রয়েছে এবং সাদা হোক সিলভার আর ফন্ড হোক এরা সিলভার একটু ব্রিডিং কম 4টা করে। সিলভার রয়েছে। চলো এই ঘরের মধ্যে কেমন প্রোগ্রেস আসছে না আসছে একটু দেখে নিই। টোটাল 7টা হাঁড়ি লাগানো রয়েছে, এটা প্রথম হাঁড়ি। দেখেন এখানেও ডিম আছে বন্ধুরা, 5টা তো অলরেডি ডিম দেখতেই পাচ্ছি ঘরের মধ্যে। 5টা ডিম কিন্তু ফার্টাইল রয়েছে, তবে এটা পরে ডিম দিয়েছে। এখানে দেখেন এই ঘরটার মধ্যে দিয়ে কিছু দেখতে পাচ্ছি না, তবে ডিম দুটো একটা আছে পেছনের দিকে দেখতেই পাচ্ছি, কারণ বক্সগুলো একটু উপরে রয়েছে। আর এই জাভা পাখি নেস্টিং খুব হেভিভাবে নেস্টিং করে, মানে এমনভাবে নেস্টিং করে যদি মানে ভাড়া নামিয়ে আমি না দেখি তাহলে কিন্তু দেখা যায় না। সময় ক্ষেত্রে আমি আঙুল দিয়ে আবার এই যে দেখেন এই যে একটা ঘর, এইটা তো আমি দেখতেই পাবো না যে কী রয়েছে না রয়েছে, মুখটাতে পুরো একদম নেস্টিং ভরে দিয়েছে। আবার শীতের সিজনে এরা আরও খুব বেশি নেস্টিং নেয়, শীতের সিজনটা আসলে এরা খুব বেশি নেস্টিং করে। এই ঘরটার মধ্যে দেখতে হবে কী রয়েছে না রয়েছে, কারণ এইখানে পাখিটা অনবরত সবসময়ের জন্য ঘরের মধ্যে থাকে, আমি দেখেছি, ওয়াচ করেছি বার থেকে। দেখেন 4টা ডিম রয়েছে, আর 4টা ডিম কিন্তু ফার্টাইল ডিম। 4টায় ডিমে 4টায় বাচ্চা আসার চান্স রয়েছে। আর এটা টোটালটা ফন্ট পাখির কলোনি। আর এখন আপনি যদি খেয়াল করে দেখেন মার্কেটে সবথেকে বেশি জাভা পাখির যেটা চাহিদা রয়েছে সেটা ফন্ট আর হোয়াইট। মানে হোয়াইটের বলতে কি যেগুলো রেড আই, সে ফন্ট রেড আই হয় আর অলরেডি হোয়াইটের রেড আই, এইগুলোর একটু চাহিদা বেশি। আর এগুলোর আবার প্রোটেকশন খুবই কম। একটা ঘরের মধ্যে দেখেন 4টা ডিম রয়েছে। আর অ্যাকচুয়ালি এই ঘর ফন্ট পাখি, তো এই ফন্ট পাখিতে একটু ব্রিডিং কমই আসবে। এবারে মানে যদি 2টো 3টে করেও বাচ্চা বাঁচে আমার কাছে, তো আমি বলবো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, কারণ এই পাখিগুলোর একটু মূল্য আছে। আর রেয়ার পাখি, এদের একটু দামও পাওয়া যায় মার্কেটে। এখানে দেখেন
5টা পাখি 5টা ডিম রয়েছে। এবার হয়তো আপনারা হয়তো ভিডিও দেখে বলবেন যে মার্কেটে তো সিলভার পাখি, ফন্ট পাখির সব দাম তো একই ক্ষেত্রে বিক্রি হয়, কিন্তু বন্ধুরা আমি তো মার্কেটের সম্পূর্ণ সব ভিডিওগুলো দেখি। এখানে দেখেন 5টা, তবে ওরা সময় ক্ষেত্রে একই দাম দেয় না। যখন দেখবেন এসব কথা বলতে কি, যখন দেখবেন মনে করেন যে অনেক সিলভার পাখির মধ্যে 2-3টে ফন্ট রয়েছে, তো ওই ফন্ট পাখিটা যদি খুব সাকসেস ভালো পাখি হয়, সুস্থ পাখি হয়, তাহলে কিন্তু ওরা দাম কমে দেবে না। যখন দেখবে যে একটু ঝর্তি মতো চলে এসেছে, পাখিটার মধ্যে কোনো সমস্যা রয়েছে, তাহলে কিন্তু ওই রেটে দিয়ে দেয়। আর অবশ্যই যিনারা পাখি করবেন রেটের কথা না ভেবে ভালো ব্রিডারের কাছ থেকেই পাখিটা নেবেন। দোকান থেকে নেন, দোকান থেকেও ভালো, মানে যদি দেখেন যে পাখিগুলো খুবই ভালো অ্যাক্টিভ, ভালো জায়গা থেকে নেওয়া, তাহলে সেখান থেকে পাখিটা নেবেন, তাহলে কিন্তু আপনি লস খাবেন না। বাকি এখানে দেখেন এইটা কিন্তু মিক্স পাখির কলোনি। এখানে এই হাঁড়িতে দেখেন 8টা ডিম রয়েছে। এইটাতে যে আমি তোমায় দেখালাম, এখানে অনেকগুলো পাখি মিক্স করা রয়েছে, সিলভার, ফন, হোয়াইট সব কিছু পাখি মিক্স রয়েছে। এখানে দেখেন 5টার মধ্যে 3টে ডিম রয়েছে, 2টো বাচ্চা চলে আসে। আমি তোমাদের বলেছিলাম যে এই যে 2টো বাচ্চা রয়েছে, এই 2টো বাচ্চা রেড আই, মোটামুটি সে ফন্ড হতে পারে, হোয়াইটও আসতে পারে, কিন্তু চোখের কাছটা যদি দেখেন যে লাল রয়েছে, এটা রেড। আর এখানে দেখেন আমি কিন্তু এই যে 3 ওয়াটের ল্যাম্প, 3 ওয়াটের ল্যাম্প পাখির ঘরে কিন্তু সারা রাত জ্বলে। এখন আমি লাইটটা বন্ধ করতে আমার আজ খেয়াল নেই, তাই লাইটটা জ্বলছে তোমাদেরকে বলে দিলাম। আর যদি আপনি 0 ল্যাম্প দেন, তাহলে কিন্তু ওই লাইটের উপরে কোনো টোপি দিতে হবে না, ওই যে ঢাকনাটা দিয়েছি ওটা কিন্তু দিতে হবে না। এই একটা ঘরের মধ্যে দেখেন 4টা ডিম রয়েছে এবং 2টো বাচ্চা চলে আসছে। এবার ওই 4টা ডিমের উপরে যে ডিমটা দেখা যাচ্ছে, ওটাতে তো বাচ্চা আসার কোনো চান্স নেই, কারণ ওটাতে কোনো ব্লাড দেখতেই পাচ্ছি না, তো ওটাতে বাচ্চা আসার কোনো চান্স নেই। তবে আমি এবার এই ডিমগুলো সব চেক করে দেখব, যদি এদের মধ্যে কোনো ডিমে ব্লাড থাকে তো অন্য ঘরের মধ্যে চেঞ্জ করে দেবো। কারণ ফার্স্ট ক্লাসের ব্রিডিংয়ে একটু পাখি আগে পিছে হয়, ডিম বাচ্চাও সমস্যা করে, যার জন্য ফার্স্ট ক্লাসে একটু ফোস্টারিংয়ের ব্যাপার রয়েছে। এখানে একটা ঘরের মধ্যে দেখেন 3টে বাচ্চা অলরেডি চলে এসেছে, এখনও 3টে ডিম রয়েছে, 3টেই বাচ্চা চলে এসেছে। এটা কিন্তু কালো চোখের পাখি হবে, সেটা যদি সিলভার, কারণ এখানে সিলভারও রয়েছে, ফন্ডও রয়েছে, হোয়াইটও রয়েছে, এবার যাই হোক মোটামুটি ব্ল্যাক আই হবে। দেখেন 4টা ডিম রয়েছে, 3টে বাচ্চা রয়েছে। একটা বক্সের মধ্যে দেখেন, আমি আপনাদেরকে যে বক্সগুলো দেখাচ্ছি এগুলো সব নেস্টিং করা বক্স। এখানে দেখেন 7খানা ডিম রয়েছে। তবে দেখেন এটা পরে ডিম দিয়েছে। আমি যে আগে ভিডিও করেছিলাম, আমি আগের যে ভিডিওটা করেছিলাম তখন কিন্তু সব মার্ক করে দিয়েছিলাম প্রত্যেকটা হাঁড়িতে। এই ঘরটার মধ্যে তো কিছু দেখতে পাচ্ছি না, নতুন নেস্টিং করেছে। তবে নেস্টিংটা যেভাবে করেছে হয়তো আশা করছি 7-8 দিনের মধ্যে কিন্তু ডিম চলে আসবে। আর এই যে মাটির হাঁড়িগুলো আমি কিন্তু পরে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার কলোনির মোটামুটি শখের পাখি। এই মোটামুটি একদম এসে গায়ের উপরে উড়ে এসে বসে যায়, বা কোনো ভয় করে না। আর এই কিন্তু আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, এ কিন্তু অনেকটা উপকারী পাখি, এ কিন্তু খুব উপকার করে। কেমন, মানে এ বাচ্চাদেরকে খুব ভালো করে ফিড করায়। এই পাখিটা যখন অন্যান্য পাখির নিচে থাকে, এবার পাখির বাচ্চাদের মেন ধরন হলো যে যে কোনো পেরেন্টস নিচে নামা মানে তার কাছে যেয়ে খাবার মাগা, মুখের কাছে ই করা, খাবারের জন্য চেঁচামেচি করা। কিন্তু এর কাছে বাচ্চারা এসে চেঁচামেচি করলে, খাবার করলে, এ কিন্তু নিজে ওদেরকে ফিড করায়, আমি অনেক ক্ষেত্রে দেখেছি। মোটামুটি খুব ভালো। ইনি কিন্তু আবার একটা রুগী, ইনি কোনো মানে যে ব্রিডিং টিডিং করছে না, কিছুই না, চুপচাপ থাকে, খায় দায় চুপচাপ থাকে। এই একটা ঘরের মধ্যে দেখেন 6টা ডিম রয়েছে, এবং ওই বক্স দেখেন কোণে যে একটা বোতল রাখা রয়েছে, ওখানে কিন্তু কপুর, লেপথনি এসব দিয়ে কিন্তু রেখেছি, যাতে পাখির ঘরের মধ্যে একটু মানে গন্ধ হয়, কোনো পোকামাকড় না আসে। এখানে আমি আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, দেখুন আমি দুপুর টাইমে কিন্তু ভিডিওটা করছি, আর আজকে কিন্তু গরমটা অতিরিক্ত, মানে পাখিগুলো খুব হেঁপে যাচ্ছে। আমি একটু দেখো বন্ধুরা, অত্যাধিক গরম হওয়ার কারণে কিন্তু দেখেন পাখিগুলো কিন্তু হাঁকড়ে নিঃশ্বাস নিচ্ছে। আমি তো পুরো ঘামে ভিজে গিয়েছি। তবে মেঘলা আকাশ, তো তারপরেও খুবই গুমাট গরম, যার জন্য দেখেন যদি ঠিক মতো নজর করেন পাখিগুলোর দিকে তাকিয়ে দেখেন যে ওরা হাঁকড়ে নিঃশ্বাস নিচ্ছে, মানে খুব বেশি গরম হওয়ার কারণে। তবে এখন যদি এই সমস্যা হবে না, এটা যদি চৈত্র বৈশাখের সময় হতো, জ্যৈষ্ঠ মাসে ওই যে গরমটা হয়, ওই সময় যদি হয়, তাহলে কিন্তু পাখি এক্সপায়ার করে যেত, মারা যেত, মানে স্ট্রোক করে যেত। আর এখন যদি এমনটা হয় তো, যার জন্য আমি দুপুর টাইমেই এসেছি, কিন্তু মানে এখন প্রায় 1টা বাজে, এই সময়টা আমি এসেছি। তো যদি দেখেন পাখিগুলো হাঁকড়ে নিচে। তবে আজকে কিন্তু আর বন্ধুরা আমি ডিস্টার্ব করবো না, আর ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল। এবার আমি দেখেন এই দাদা যে আমাকে কমেন্ট করেছিল, যে দাদা সানের ব্যাপারে, যে আমি প্রথম থেকে ভিডিওটা যা বললাম, উনি কিন্তু আমাকে আগে ফোন করেছিল। তো আমি বললাম ফোন করলে তো খালি আমি একা সমস্যাটা বুঝবো, তো আপনি কাজ করেন, কমেন্ট করে দেন। কমেন্ট করলে আমার যত ভিউয়ার্স রয়েছেন, সাবস্ক্রাইবাররা রয়েছেন, ইনারা কিন্তু কমেন্টটা দেখবেন। তো কমেন্ট, আমিও অন্যান্য লোকের ভিডিও তো দেখে কমেন্টের উপর অনেকটা ডিপেন্ড করে। কমেন্ট এমন একটা জিনিস, কমেন্টটা দেওয়ার পর অনেকে
আশায় থাকে যে এই মানুষটা ওর অ্যান্সারটা কী দিল। অনেকে তো দেখা গেল ওই সমস্যায় অনেক বিডাররা রয়েছেন যে এমনভাবে যে নতুন ডিম এলে কেমন পরিমাণে সানের জল দেবো, কী করবো না করবো। আর একটা বিষয় তো আমি আপনাদেরকে বললাম না, সানের যে জলটা দেওয়া হয়, সানের জলটা আমি কিন্তু 9টা থেকে 10টার মধ্যে স্নান করতে জলটা দিবেন, এটাই হচ্ছে বেটার টাইম। কারণ পাখিটা স্নান করে নেবে, তারপরে কিন্তু যে রোদা উঠবে ওতে ওরা গাটা শুকিয়ে নেবে, একটু গরম ময়দাটা হলে ভালো। দুপুর টাইমে অনেক সময় ঠিকমতো স্নান টান করতে চায় না। এবার আপনি আপনার পরিস্থিতি বুঝে ভালো বুঝে করবেন। আমি যেভাবে ট্রিটমেন্ট যত্ন করি সেটাই নিয়ে কিন্তু আমি তোমাদেরকে বললাম। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কিন্তু পার্ট 2টা দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, করে আমার পাশে থাকুন। আর অবশ্যই একটা লাইক দিয়ে যান।